হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 6টা বাজে। সকালবেলা উঠেছি আর সকালের কাজকর্ম একেবারে শুরু করে দিলাম। এই যে বললাম না এই কটা দিন তমাল নেই, সেজন্য কাজ যে কম তা নয়, তবে কাজে ঢিলেমি দিয়েছি গতকাল মারাত্মক। সকালের রান্নাটা কোনো রকমে করেছিলাম, তারপর আর খাবার খাইনি। না খেয়ে বিকেলের দিকে একটু ডিম টোস্ট করে খেয়ে নিয়েছিলাম, আর রাতের বেলা বাবুই নিয়ে এসেছিল বিরিয়ানি। ব্যাস হয়ে গেল। মানে তাতেও পড়েছিল, রান্না যেহেতু করেছিলাম, সকালে ব্রেকফাস্ট করেছিলাম, সেই সমস্ত বাসন পড়েছিল। তো সেই সব বাসন টাসন মেজেছিলাম রাতের বেলা। ওই রকম আগোছালো ঘর আমি তো জীবনে রাখি না, তবে মাঝে সাঝে একটু অনিয়ম হয়েই যায় বা অনিয়ম করতে ইচ্ছা করে। তবে আমি বলবো আপনারা কেউ করবেন না, ভীষণ অসুবিধা হয় একসাথে অত কাজ করতে। তো সকালবেলা যা যা কাজ থাকে, যেমন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া, তারপরে ঘরদোর ভালো করে ঝাঁট দেওয়া, মোছা, জামা কাপড় কাচা, অনেক কাজ থাকে। যেমন গতকাল আমি যেহেতু ব্লগ দিতে পারিনি বা ইচ্ছে করেই দিইনি, সেই ফাঁকে না আমি গতকাল অনেক কাজ করে নিয়েছিলাম। আমার এক্সট্রা কিছু জামা কাপড় চাদর ফাদর ছিল, সেগুলো কাচা ছিল না, সেগুলো কাচলাম। দোতলার ঘরদোর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এই সমস্ত এক্সট্রা কাজগুলো করেছি। তো যাই হোক, আমার আজকের সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর তারপর না স্নান টান সেরে সোজা চলে এলাম ছাদে। ঠাকুরের বাসনও মেজে নিয়েছিলাম, দেখতেই পেলেন। আর কিছু ফুল ফুটেছিল গাছে, সেই কটা, বেশি না, অল্প কটা ফুল তুললাম। তবে ওই কটা ফুল দিয়ে তো আর পুজো হয় না। তাছাড়া আজকে বৃহস্পতিবার, আজকে তো এমনিতেও ফুলের ভাগা টাগা সব আনতে হবে, অন্য সময় তমাল এনে দেয়। তো আজকে আমি ভাবলাম চলো বাবুয়ের সাথে একটুখানি বেরোনো যাক। সকালবেলা ওনাকে বলেই রেখেছিলাম যে একটুখানি বেরোস আমার সাথে। প্রথমে একটু ইচ্ছা হয় না ঘুমতে করতে, তবে এই যে বাড়িটা, 1 মিনিট একটা অন্য কথা বলে নিই। এইটা হচ্ছে আমার বড় জায়ের ফ্ল্যাট, ওই 4তলা যেখানে কাঁচ দেখা গেল, ওটা হচ্ছে আমার বড় জায়ের ফ্ল্যাট। একটাই ফ্ল্যাট আছে 4তলায়। তো যাই হোক, ওর সাথে চলে এলাম ফুল কিনতে। এটা আমার বাড়ির থেকে একটুখানি দূর, মানে একটুখানিই দূর। তবে বাড়ির সামনে তো অনেক ফুল বসে, কিন্তু ইচ্ছাকৃত না এখানে এসেছি। এখানে উনি এত ভালো ফুল দেন দিদিটা, যে কি বলবো, মানে টাটকা ফ্রেশ ফুল। অন্য জায়গাতেও টাটকা থাকে, কিন্তু এখানে ওনার ফুল আমার খুব ভালো লাগে। আমার দিদি আমাকে এখানে না, এটা হচ্ছে পাল চৌধুরী স্কুল, আর একদম লালগোপাল স্কুলের পেছনে, রানাঘাটের নাম করা সব স্কুল। আর পাল চৌধুরী স্কুলও এখান থেকে খুব কাছে। তো পাল চৌধুরী স্কুলে আমাদের ছোটো ছেলেটা পড়ে, দিদি ওর থেকেই মাঝে মধ্যে ফুল নিয়ে যায়। আর ও আমাকে অনেক দিন আগে বলেছিল যে এই দিদির কাছে খুব ভালো ভালো ফুল থাকে। তো সেই লোভে লোভে চলে আসি আজকাল। তমাল বেশিরভাগ সময় এনে দেয় বাবুইকে পড়তে টড়তে, স্কুলে দিয়ে ফেরার সময়। তো এরপরে বাড়ি চলে এসেছিলাম, আর তখন ছাদে যে উঠেছিলাম প্রথমবার, তখন না জামা কাপড়গুলো মেলতে ভুলে গিয়েছিলাম। তো এখন জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আজকে আকাশটা যে কি সুন্দর লাগছে, কি বলবো। আমি তো মানে কি বলবো, অসম্ভব সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর হাওয়াও চলছে আজকে তেমনই। তো এরপরে না আমি পুজো করতে বসলাম। আজকে অম্বুবাচী শেষ হয়েছে, মানে সরি, আজকে না, গতকাল ভোর রাতে শেষ হয়েছে। তো আজকে তো পুজো, মানে আমি কদিন পুজো করিনি যে তা না, রোজই ঠাকুর ঘরে এসেছি। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর মা লক্ষ্মীর পুজো থাকে, আর বৃহস্পতিবারের পুজোতে একটু ব্যস্ততাও থাকে। তো যাই হোক, আজকে যেহেতু ওই যে বললাম বৃহস্পতিবার, সমস্ত এই কাপড় টাপড়গুলো ঠাকুরের জায়গায় চেঞ্জ করে দিয়েছি, দিয়ে পুজোতে বসলাম। আর ওই যে বললাম আজকে অম্বুবাচীর পর একটু ভালো করেই পুজোটা করে নেব। আর হচ্ছে কি, ওই যে বললাম আমি রোজ এসেছি ঠাকুরের কাছে, পুজো দিয়েছি, সবই করেছি। আর একটা কথা, মা লক্ষ্মীর কৃপা তো আমরা সবাই পেতে চাই। তবে এটাও সত্যি কথা, এই এত তামঝাম না করে যদি আমরা না ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, আমি মনে করি মা লক্ষ্মী তাতে বেশিই কৃপা করবেন আমাদের ওপরে। তো যাই হোক, এইগুলো আমার গাছের ফুল, আর কিছু ফুল কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে না আমার খুব ইচ্ছে হলো ঠাকুরকে একটুখানি পঞ্চামৃত দিয়ে ভোগ দেওয়ার, তো তাই দিলাম। আর পুজোটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম।
সংসারের মঙ্গলের কামনায় আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি, তার মধ্যে এই পুজো পাঠ একটা। আর মনটা ভালো থাকে, সবচেয়ে বড় কথা। পুজো না ভালো করে করলে আমার মনটা অন্তত ভীষণ ভালো থাকে। আজকে পুজো দিয়ে আসতে না উপর থেকে একটু দেরি হয়েছিল। এক তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, সুন্দর করে গোছানো, আর তার মধ্যে নিজে গেছি ফুল টুল কিনতে, মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছি, সেই জন্য একটু বেশিই দেরি হয়েছে আজকে সব কাজ করে উঠতে। নিচে নামতে বাবুইকে বলেছিলাম যে মা একটু চাটা করিস, তো সেই জন্য ও একটু চাটা করে নিচ্ছিল। আর তারপরে না ও টেনশন করছে যে চাটা ভালো হয়েছে না কেমন হয়েছে। তো চাটা আমি খেয়েছিলাম, চাটা দারুণ বানিয়েছে চাটা। ও আবার বলছে মা লিকারটা কি একটু বেশি হয়েছে? আমি বললাম না, একদম পারফেক্ট লিকার হয়েছে। তো দুজনে মিলে একটুখানি বসে গল্প করছিলাম, কি জানি কি একটা যেন বলছিল, তাই দুজনেই হেসে খুন হচ্ছিলাম। আর ওই যে বললাম একটু বেলা হয়ে গেছে, আজকে একটু কাজের উল্টো পাল্টা হয়েছে, এটা আগে পরে হয়ে গেছে। তো ও বললো মা খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দিন। কি খেতে দেবেন? তো আমি বললাম যে আজকে তো আর সেরকম কিছু করব না, একটু ডিম টোস্ট করব, নর্মাল ডিম টোস্ট, আর কিচ্ছু না। এই ডিমগুলোকে নিয়ে নিলাম, আর এর মধ্যে একটু লবণ আর গোলমরিচ দিয়ে যেমন করে একদম নর্মাল ছোটোবেলার সেই ডিম টোস্ট সেই রকমই করে দেবো। তো ওকে যখন আমি এই কথাটা জিজ্ঞেস করলাম নর্মাল করে দেবো বাবা, আমি কিন্তু বেশি কিছু আজকে করতে পারবো না, তো বললো নর্মাল কেন, অ্যাবনর্মাল হলে কি হয়েছে? এরকম কথাবার্তা বলে আজকালও, কি আর করা যাবে। তো এরপরে আমি ডিম টোস্টটা রেডি করতে শুরু করলাম। একদম যখন ও ছোট্ট ছিল, ও না এরকম করে ওকে দিতাম আমি ছোটোবেলায়। ওর এক বন্ধু ছিল, সেই বন্ধু মানে স্বাভাবিক বাচ্চারা সব তো শেয়ার করে খায়, সে তার মাকে গিয়ে বলেছিল মা পিঙ্কি আন্টি না এ মানে এর মতন করে, এ মানে এবিসিডির এ, ওর মতন করে না পাউরুটি কেটে তানিশকে কি একটা করে দেয়। তো তার মা আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল হ্যাঁ রে তুই এ করে কি করে পাউরুটি কাটিস? আমি ওরাও ছেলে মানুষ, ওরাও বললো আর তুইও বিশ্বাস করলি? এ কিছুই না, মাঝখান কোনাকুনি করে কেটে নেওয়া। তোর ছেলে একেবারে ছোট, সেই জন্য মানে বাচ্চারা একেবারেই ছোট্ট মানুষ, সেই জন্য ওর কাছে মানে এ বলেই মনে হয়েছে। তো সেই ছোটোবেলার কথাগুলো এই মনে পড়ে, বিশেষ করে এইরকম করে যখন আমি ডিম টোস্ট করি আমার ভীষণ মনে পড়ে ওর কথা। তো যাই হোক, এবার একটা একটা করে না করে নিই ওকে। ও খিদেও পেয়েছে, বেশি না 3টে দেবো ভেবেছি ওকে, আর আমি নিজে একটা খাবো। বেশি খেলেই তো আমার শরীরটা খারাপ করতে শুরু করবে, কম খেলে ঠিক আছে কোনো সমস্যা নেই, বেশি খেলেই শরীর ভালো লাগে না আর। তো যাই হোক, ডিম মানে কি বলবো, একটা একটা করে টোস্ট কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপরে না বাবুইকে জিজ্ঞাসা করলাম তুই 6টা খাবি তো? মানে বলে 6টা কী করে খাবো? আমি 6টা মানে 3টে। বললো হ্যাঁ হ্যাঁ তাহলে খাবো। আমি বললাম বাবা তবু ভালো, লোভী আমার বেশি চাইনি খেতে। তো ওকে দিয়ে দিই খাবারটা, দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। তো বাবুই ঘরের মধ্যে পড়ছিল, তাই আমি খাবারটাকে ঘরে দিয়ে দিলাম। ডাইনিংয়ে ডাকলাম, বললো না মামা আমি ঘরে খাবো। তো এরপরে আমি এলাম আমাদের বেডরুমটাতে। ওই যে বললাম আজকে বড্ড দেরি হয়েছে সব কাজে, তো বিছানাটা তাই পরে তুললাম। এই কাজটা তো আমি সবার আগে করি, চা খেয়েই হয়তো এই কাজটা আমি কমপ্লিট করি, তবে আজকে আর সেটা হয়ে ওঠেনি। তাই আমি একটু দেরি হলো আমার আজকে বিছানাটা সাফ করতে। তো একটু রুল ব্রেক হয়ে গেল আজকে, কি আর করা যাবে। বিছানা বালিশ একদম সুন্দর করে গুছিয়ে নিই, আর বাকি যে কুশনগুলো আছে না ওর কভারগুলো আমি একটু কেচে দিয়েছি, তো সেই জন্য আজকে শুধুমাত্র এই দুটো কুশন কভারই আছে। তো
তো চাদরটা চেঞ্জ করতে হবে ইমিডিয়েট, দেখি ভাবছি আগামীকাল করে দেব। তো এত গরম লাগছে না, তো ভাবলাম না চুলটাকে একেবারে ঝিটিমিটি বেঁধে ফেলি। তো সেই জন্য আয়নার সামনে এসে চুলটা একটুখানি পাকিয়ে নিচ্ছিলাম। তো এবারে আর সময় নষ্ট না করে, বেশ বেলা হয়ে গেছে না, তো সময় নষ্ট না করে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে ওই যে বললাম কিছু বাসন টাসন পড়েছে, মানে এই যে সকালবেলা ব্রেকফাস্টও রেডি করলাম না, তো সেখানে তো কিছু বাসন, মানে বেশ কিছু বাসনই পড়েছে। আর সকালে চা খাওয়ার বাসন তো আছেই, তো সব বাসন টাসনগুলো আগে মেজে নিই। আর রান্না কিন্তু নেই, ওই যে বললাম গতকালকে খাবার রান্না করেছিলাম কিন্তু খাইনি। বাবুই ঘুমিয়ে পড়েছিল স্কুল থেকে এসে, পরীক্ষা ছিল যেহেতু। তো সন্ধেবেলা উঠে মানে আমার হাতের এক মুঠো মানে 2 হাতা ভাত খেয়েছিল। তো সেই জন্য আমি খাইনি, পুরো ভাতটাই ধরা আছে মাছের ঝোল সমেত। তো সেই মাছের ঝোল আর ভাত টোটালি ফ্রিজে তুলে দিয়েছি, তাই ভাত রান্না করার কোনো প্রশ্নই ওঠে না। তবে আমি না ওবেলার রান্নাটা করে রাখবো, ওবেলা একটু ডিমের ঝাল করে রাখবো, আর রাতের বেলা শুধু একটুখানি আমি ভাত করে নেব। রুটি তো এই কদিন একদমই করছি না, তো সেজন্য রান্নাটা সেরকম নেই, কিন্তু শুধু ডিমের ঝালটা করে নেব, মানে আলু দিয়ে অমলেট করে ডিমের ঝাল। আর এদিকে বাসনগুলো আমার সব মাজা হয়ে গেল। তো বাসনগুলো মেজে নেওয়ার পর আমি আনাজ ফানাজগুলো কেটে নিলাম, আনাজ না ঘোড়ার ডিম, শুধু আলু আর পেঁয়াজ। তারপরে না পরে নয় আগেই আমার মনে হলো একটু ডাল সেদ্ধ করে নিই, যদি মাছের ঝালটা কম পড়ে যায়, শুধু এক তরকারি কম পড়ে গেলে বাবুদের অসুবিধা হবে। আমি খেয়ে নিতে পারি, তো ছেলেটা কি করে খাবে? তবে সেদ্ধ ডাল খেতে বা সেদ্ধ খেতে না খুব ভালোবাসি আমরা। বাবুই সব ভালোবাসে না, তবে ডাল সেদ্ধটা ভীষণ ভালোবাসে। তা আমি ওকে বললাম তুই কি ঢ্যাঁড়স সেদ্ধ খাবি? বললো যে হ্যাঁ খাবো। তো সেজন্য ওর জন্য কটা আর আমার জন্য কটা ঢ্যাঁড়স সেদ্ধ দিলাম। তবে পটল তো উনি খাবেন না, তো সেই জন্য আলু, ডালের মধ্যেই আলু, ঢ্যাঁড়স আর পটল কেটে দিয়ে দিয়েছিলাম। আর এরপরে এই যে আলুগুলো সব কেটে নিচ্ছিলাম। মাছটা না, এই মাছ বলছি কেন, ডিমটা এই অমলেট করে করব ঝাল ঝাল করে। তবে দুঃখের বিষয় টমেটো নেই ফ্রিজে, টমেটো ছাড়াই করব, একটু পেঁয়াজ রসুন দেব। তো আগে আলুগুলো সব টুকটো করে কেটে নিই। আর এরপরে পেঁয়াজটাও কেটে নেব। আর আদা রসুনের পেস্ট তো ফ্রিজের মধ্যে আছেই, হয়ে যাবে। পেঁয়াজটা একদম কুচু কুচু করে কেটে নিই, তবে না ভালো হয় খেতে, বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তাহলেই ভালো লাগবে খেতে। তো আলু পেঁয়াজটা ছাড়িয়ে রেখে দিলাম, আর ওই যে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে ডিমটা না অমলেট করতে দিয়ে দিয়েছি। আমি ডিমটা উল্টাতে না একটু আমার অসুবিধাই হয়, আর ঠিক করে হয় কি না হয় আমি উল্টানোর চেষ্টা করি, সেজন্য মাঝে মধ্যে ভেঙেও যায়। তো দেখি এটা ঠিকঠাক করে একদম পারফেক্টলি কিন্তু টুক করে উল্টে দেবো, দিয়েও ছিলাম বেশ সুন্দর করে। আর তারপর রোল করে নিয়ে দুটো ভাগ করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এরপর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো। এই জন্য একটুখানি ঝাল হয়, ঝাল না হলে তো খুব একটা ভালো লাগে না। আর দিয়ে দেবো অবশ্যই এর মধ্যে আমি একটুখানি চিনি, স্বাদ ব্যালেন্স করার জন্য। বাবা, চিনি না দিলে আমার তো প্রাণ উঠবে না। দিয়ে না খুব ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের পেস্টের গন্ধ যেন কোনোভাবেই না থাকে। আর এরপরে না ওই যে বললাম ফ্রিজে আছে এক গাদা খাবার, একেবারে কালকে না আমি একেবারে হাঁড়ি সমেত তুলে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, আর ভাল লাগছিল না ঢালতে। তো সেইটা বের করে নিয়ে এই কন্টেনারটার মধ্যে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো। এটা না আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এটা তো স্টিলের, অ্যাকচুয়ালি এটা মাইক্রোওয়েভ প্রুফ, কোনো অসুবিধা হয় না। আমি তো এটা দিয়ে থাকি এবং এটা দেখেই আমি কিনেছিলাম। ভেতরটা স্টিল, তবে বাইরেটা তো প্লাস্টিক, সেজন্য। তো এটা দিয়ে দিই, মিনিট 3, 3.5 বা 4 দিলে একেবারে পারফেক্ট গরম হয়ে যাবে। আর যদি না হয় একটুখানি নেড়ে আর 1 মিনিট দিলে পুরোপুরি একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি ডিমটা দিয়ে দিলাম, আর দিয়ে একটুখানি ফোটাবো গরম মশলা দিয়ে।
আর তারপরেই হয়ে যাবে। একটু মাখা মাখা হলে আমি এটা নামিয়ে নেব। তো ওদিকে ডিমটা হয়ে গেছে, আর মাছটা মানে ভাতটা বের করে নিয়ে মাছটা আমি গরম করে নেব। তো এই যে বদমাইশটা দেখছি কি একটা যেন করছে বসে বসে, আবার বলছি বলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো আবার আমি চলে এলাম রান্নাঘরে। আর এটা তো ওবেলার রান্না, মানে ওবেলা ভাতের সাথে খাওয়া হবে, সেজন্য আমার এই কন্টেনারটার মধ্যে ভরে দিই। আর মাইক্রোওভেনে দিলেই একদম গরম হয়ে যাবে। উল্টো পাল্টা করে গরম মানে গ্যাসে ওভেনে আবার একটা জায়গায় ঢালো হেন তেন করো, ওসব আমার ভালো লাগে না বাপু। তো আমি এইভাবেই রেখে দিই, তাতে না সুবিধাই হয়, বেশ অনেকটা সুবিধা হয়। তো অনেকটা সময় চলে গিয়েছিল রান্না হওয়ার পর। বাবুই স্নানে গিয়েছিল, আমি বললাম তুই কি এখন খাবি? বললো হ্যাঁ মামা খেয়ে নেবো। তো সেজন্য আমি না থালা ফালাগুলো সব রেডি করে নিচ্ছিলাম। এই থালা রেডি করা বা খাবার দাবারগুলো একটু নিয়ে আসা ডাইনিং টেবিলে, অথবা এই হাতা ফাতাগুলো আনা, এগুলো বেশিরভাগ সময় বাবুই করে থাকে। তো আজকে উনি স্নানে গেছেন, আর কী বা করছি সেরকম তো কোনো কাজ নেই, মানে তো সেজন্যই ভাবলাম আমিই করে ফেলি। ওবার ওর জন্য বসে থাকবো কখন ও বেরোবে স্নান করে, তারপরে আবার এই সমস্ত কাজ হবে। তো দুজনের জন্য ভাত বেড়ে নিলাম, আর প্রথমে তো ডাল দিয়ে ঘি দিয়ে খাবো, তো তাই সেদ্ধগুলো না দুজনে মিলে ভাগ করে নিয়ে নিচ্ছিলাম। আর আমি নিজেও ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসি, সেই জন্য ওকে আর খুব একটা বেশি দেবো না, আমি দুটো বেশি করে খেয়ে নেবো। তো এরপরে না মা বেটা দুজনে মিলে খেতে বসে গেলাম। আর ওর তো বকা শেষ থাকে না, ও কিছু না কিছু আমায় বলতে থাকে। আজকের টপিক হচ্ছে রোনাল্ডো আর হচ্ছে মেসি। উনি হচ্ছে মেসির ফ্যান। তো সে যে কী সব বলে আমার অর্ধেক মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, অর্ধেক বুঝতে পারি অর্ধেক বুঝতে পারি না। আমি বলি তোর কি, ওরা যা খুশি করুক না, তুই যে ওদের জন্য এত ওয়ারিড হচ্ছিস ওরা জানে। তো যাই হোক, এটা তো আমাদের হ্যাবিট, ছোটোবেলায় আমরাও করেছি। তো বাবুই আমার দুজনেরই খাওয়া হয়ে গিয়েছিল, আর বাবুই বসে বসে না আমার সাথে একটু কথা বলছিল। আর আমি ওই যে এবার তো অনেক বাসন পড়েছে, আজকে আর কিছু ফেলে রাখবো না বাবা, আজকে রাতের বেলা তো আমার ঘরে ঢুকে যাবে, তো সেজন্য আজকে আর কিচ্ছু ফেলে রাখবো না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। বলে তমাল এসে ঘাবড়ে যাবে, বলবে বাবা আমি নেই বলে তুমি কী অবস্থা করে রেখেছো। তো এরপরে ওই যে কী একটা ফেলে দিল হাত থেকে, সারাক্ষণ ছটফট করে তো সেজন্য। তো আমার না সব কিছু কাজ হয়ে গিয়েছিলো, মানে বাসনগুলো সমস্ত মাজা হয়ে গিয়েছিল। তো এবার তো গ্যাস আভেনটা পরিষ্কার করতেই হবে। তো খুব ভালো করে গ্যাস আভেন কাউন্টার টপ সব পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা আরও একবার পরিষ্কার করতে হবে, মানে ঝাঁট দিতে হবে। আর এই যে সব কিন্তু আমার একেবারে গুছিয়ে পরিপাটি করে রাখা হয়ে গেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।